আজ বিকেলের আকাশটা খুব মেঘলা। পিকু জানালার ধারে বসে তার গল্পের বইটা উল্টে পাল্টে দেখছিল। হঠাৎ তার নজরে এলো এক অদ্ভুত দৃশ্য। জানলার কার্নিশ দিয়ে একদল খুদে পিঁপড়ে সার বেঁধে যাচ্ছে। তাদের প্রত্যেকের মুখে একটা করে বড় বড় খাবারের দানা। পিকু ভাবলো, এত ছোট ছোট পিঁপড়েরা এত ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছে। ঠিক তখনই পিকুর কল্পনার জগতে একটা জাদুকরি বাঁশি বেজে উঠলো। সে দেখলো সে যেন এক বিশাল সবুজ মাঠে দাঁড়িয়ে আছে। সেখানে রোদের মধ্যে এক ফড়িং ভাই মনের সুখে গিটার বাজাচ্ছে আর গান গাইছে। আর তার ঠিক নিচ দিয়ে হেঁটে যাচ্ছে এক পরিশ্রমী পিঁপড়ে। ফড়িং ভাই ছিল ভীষণ অলস। সে ঘাসের ওপর শুয়ে পা দুলিয়ে দুলে গান গাইছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এমন সময় দেখলো ছোট্ট পিঁপড়েটা ঘামতে ঘামতে একটা বড় গমের দানা টেনে নিয়ে যাচ্ছে। ফড়িং হেসে বলল, ওরে ও পিঁপড়ে ভাই, এই গরমে কাজ করে কেন নিজের জীবনটা শেষ করছো? এসো না, আমার সাথে বসে একটু গান গাও, একটু আড্ডা দেই চলো। পিঁপড়ে থামলো না। সে হাঁপাতে হাঁপাতে বলল, না ফড়িং ভাই, এখন আড্ডা দেওয়ার সময় নেই। সামনেই হাড় কাঁপানো শীত আসছে। এখন খাবার না জমালে তখন আমরা না খেয়ে মারা যাব। তুমিও বরং কিছু খাবার জোগাড় করে রাখো। ফড়িং তো তখন হো হো করে হেসে উঠল। সে বলল, শীত আসতে তো অনেক দেরি, এখন কেন শুধু শুধু খাটাখাটুনি করব? দিনটা কত সুন্দর, উপভোগ করো। এই বলে সে আবার গান শুরু করলো। দেখতে দেখতে দিন পার হয়ে গেল। সোনালি রোদ হারিয়ে গিয়ে আকাশ জুড়ে ধূসর মেঘ নামলো। শুরু হলো কনকনে ঠান্ডা হাওয়া আর ঝমঝমে বৃষ্টি। মাঠের সব সবুজ ঘাস মরে গেল। কোনো ফুল রইল না, কোনো খাবারও পাওয়া গেল না। অলস ফড়িং ভাইয়ের তো এবার মাথায় হাত। তার পেটে ভীষণ খিদে, কিন্তু খাওয়ার মতো একটা দানাও নেই। ঠান্ডায় সে কুকড়ে যাচ্ছিল। সে দেখলো চারদিকে বরফ জমছে। হঠাৎ তার মনে পড়লো সেই পরিশ্রমী পিঁপড়ে ভাইয়ের কথা। সে ভাবলো, যাই না, পিঁপড়ে ভাইয়ের কাছে কি একটু খাবার পাওয়া যাবে? ফড়িং অনেক কষ্টে কাঁপতে কাঁপতে পিঁপড়ের দরজায় গিয়ে নক করলো। খট 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 খট। পিঁপড়ে দরজা খুলে দেখলো ফড়িং ভাই দাঁড়িয়ে আছে। ফড়িং করুণ গলায় বলল, ভাই, আমাকে একটু খাবার দেবে? আমি খুব ক্ষুধার্ত। পিঁপড়ে শান্তভাবে বলল, ফড়িং ভাই, আমি যখন হাড় ভাঙা খাটুনি করে খাবার জমাচ্ছিলাম, তুমি তখন আমাকে দেখে হেসেছিলে, বলেছিলে সময় অনেক আছে। এখন দেখো, আমার ঘর খাবারের গুদামে ভরা আর তোমার ঘর খালি। যদি সময় থাকতে কাজ করতে, তবে আজ এই দশা হতো না। তবে পিঁপড়েটা ছিল খুব দয়ালু। সে ফড়িংকে ফিরিয়ে দিল না, তাকে ঘরের ভেতরে এনে গরম স্যুপ আর খাবার খেতে দিল। ফড়িং মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি পিঁপড়ে ভাই। আমি বুঝেছি যে সময়ের কাজ সময়ে না করলে পরে অনেক কষ্ট পেতে হয়। বন্ধুরা, দেখলে তো ফড়িং ভাই অলসতা করে কত বড় বিপদে পড়েছিল। আমাদেরও কিন্তু অলসতা করলে চলবে না। যখন পড়ার সময় তখন মন দিয়ে পড়তে হবে, আর যখন খেলার সময় তখন মন দিয়ে খেলবো। তাহলেই আমরা জীবনে অনেক বড় হতে পারবো। তোমরা কি আজ তোমাদের স্কুলের পড়া শেষ করেছো, নাকি ফড়িং ভাইয়ের মতো বসে আছো? জলদি পড়া শেষ করে ফেলো কিন্তু। আর এমন সব সুন্দর সুন্দর গল্পের ভিডিও দেখতে আমাদের পিকু প্লে এক্ষুনি সাবস্ক্রাইব করো। টাটা। হি হি হি।